নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সায়ন্তী। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আজকে বিকালবেলায় বেড়াতে বেরিয়ে পড়েছি। আর বেড়াতে বেড়াতে চলে এসেছি দশঘরা বিশ্বাস বাড়ি। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ি। আমরা এখন দশঘরা বিশ্বাস বাড়ির এই যে সামনে দিঘিটি আছে, দিঘি বা এটাকে পুকুরও বলতে পারেন, এর নাম যদিও গোপীসাগর দিঘি, এর উল্টো পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে কিছু বয়স্ক মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। এনারা এখানে প্রতিদিনই বিকালবেলা বেড়াতে আসেন। এনারা ছাড়াও বাইরে থেকে বহু মানুষ বিকালবেলা বেড়াতে আসেন। আমরা এখন ঢুকলাম বিশ্বাস বাড়ির সিংহদুয়ার দিয়ে। এবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি বিশ্বাস বাড়ির মূল অংশের দিকে। চলতে চলতে আপনারা ডান দিকে যে মূল ভবনটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে বিশ্বাস বাড়ির বৈঠকখানা ছিল এক সময়। সামনে দেখুন একটি টোটো দাঁড়িয়ে আছে। কিছু মানুষ এই টোটো করে বেড়াতে এসেছে। বাইরে থেকে বহু মানুষ এখানে বিকালবেলা বেড়াতে আসেন। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ছিল বিশ্বাস বাড়ির নহবতখানা। এখনও শুনেছি এখানে বিবাহের সময় নহবত বসে। নহবতখানার পাশের অংশে আছে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশে যে অংশটিকে দেখতে পেলেন, ওইটি হচ্ছে বিশ্বাস বাড়ির দুর্গা দালান। এখানে দেখুন একটি কুকুর শুয়ে আছে, তাকে আবার সবাই আদর করছে। আপনাদের সবাইকে বলছি, সময় পেলে একদিন এখানে বেড়াতে আসবেন, আশা করি খারাপ লাগবে না। এবার আমরা যাচ্ছি বিশ্বাস বাড়িরই গোপীনাথের মন্দিরে। এটি বিশ্বাস বাড়ির দুর্গা দালানের পিছন দিকে অবস্থিত। পাশে একটি সরু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই যে বাড়িটাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় বর্তমানে যারা উত্তরাধিকার তারা বসবাস করেন। গোপীনাথের মন্দিরের সামনের যে অংশটি, এই অংশটি হচ্ছে নাট মন্দির। এখানে আগে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। গোপীনাথের মন্দিরটি পশ্চিমমুখী এবং এই মন্দিরটি সদানন্দ বিশ্বাস 1729 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন। মন্দিরের গায়ে টেরাকোটা শিল্পের অপূর্ব নিদর্শন আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা আছে, যা দেখলে সত্যি অবাক হতে হয়। মন্দির বন্ধ থাকায় আপনাদের গোপীনাথের মূর্তিটি দেখাতে পারলাম না। সুযোগ পেলে কোনো একদিন হয়তো দেখাবো। এই যে দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন এবার কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। টেরাকোটা শিল্পের এরকম কাজ সত্যি আমরা বিষ্ণুপুর গেলেই একমাত্র দেখতে পাই। এই মন্দিরটাকে অনেকে পঞ্চরত্ন গোপীনাথ মন্দিরও বলে থাকেন। চলতে চলতে আরও একটি তথ্য আপনাদের দিই। দশঘরা একসময় বারোদুয়ারি রাজ্যের রাজধানী ছিল। শ্রীমান জগমোহন বিশ্বাস ইজারা নিয়ে এখানে বসবাস শুরু করেন এবং তার জমিদারি শুরু করেন। ওই যে দেখুন, আমি আর আমার মেয়ে বসে আছি। এইটাই হলো বিশ্বাস বাড়ির নহবতখানা এবং এই পাশের এই অংশটি হলো বৈঠকখানা। নহবতখানার পাশে এটি হলো একটি শিব মন্দির। এই শিব মন্দিরটির বৈশিষ্ট্য হলো এটি 8 চালা বিশিষ্ট। এই অংশটি হলো দুর্গা দালান। আমি আর আমার মেয়ে যেখানটায় বসে আছি, তার পিছনেই যে অংশটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে অষ্টকোণাবৃত রাসমঞ্চ।
আমার মেয়ে এখানে বেড়াতে আসতে খুব ভালোবাসে। এই বিশ্বাস বাড়িতে বহু সিনেমার শুটিং হয়েছে। রাজমঞ্চের পাশে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে দোলমঞ্চ। আর এই দুর্গা দালানের পাশে 4 চালা বিশিষ্ট একটি স্থাপত্য ছিল, যেটি এখন ভগ্নাবশেষে পরিণত হয়েছে। দেখুন কত সবাই বেড়াতে এসেছে। ওই যে দেখুন উল্টো পাড়টি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম। দুর্গাপুজোর সময় এখানে লোকজন এত সমাগম হয় ভাবতে পারা যায় না। চলুন আজকের মতো আসি, আবার একদিন না হয় আপনাদের এখানে বেড়াতে নিয়ে আসবো।